বলিউডে নস্টালজিয়ার ঝড়। ২৪ এপ্রিল প্রকাশিত প্রথম ঝলক সামনে আসতেই উত্তাল নেট দুনিয়া। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে সেই কালজয়ী ট্র্যাক খলনায়ক হুমে। মুহূর্তেই স্মৃতির পাতায় ফিরে যান দর্শকরা। প্রকাশিত দুই পোস্টারের একটিতে সঞ্জয় দত্ত গম্ভীর মুখে সিগারেট হাতে, অন্যটিতে তার সেই চিরচেনা রহস্যময় হাসি, যেন আগাম ইঙ্গিত ফিরছে এক কিংবদন্তি চরিত্র। ৩৩ বছর পর নতুন রূপে ফিরছে বলিউডের অন্যতম আলোচিত সিনেমা খলনায়ক। ব্লকবাস্টার ছবিটির সিকুয়েলের নাম ঠিক হয়েছে খলনায়ক রিটার্নস। মুম্বাইয়ের এক অনুষ্ঠানে নিজেই ঘোষণা দেন সঞ্জয় দত্ত। জানান তার প্রযোজনা সংস্থা 3 ডাইমেনশন মোশন পিকচার্সের অ্যাসপেক্ট এন্টারটেইনমেন্ট যৌথভাবে ছবিটির স্বত্ব কিনেছে পরিচালক সুভাষ ঘাইয়ের সংস্থা মুক্তা আর্টস থেকে। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া খলনায়ক সিনেমায় সঞ্জয় দত্তের বল্লু চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সঙ্গে ছিলেন মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রফ। এবার সেই স্মৃতি ফিরিয়ে আনতেই আসছে নতুন অধ্যায়। সঞ্জয় জানান, কারাবাসের সময় তার মাথায় আসে এই সিকুয়েলের ভাবনা। জেলের প্রায় ৪,০০০ বন্দির কাছ থেকে গল্পের আইডিয়া নিয়েছিলেন তিনি। পরে সেই ভাবনা ভাগ করেন সুভাষ ঘাইয়ের সঙ্গে। ১৯৯৩ সালে যখন সুভাষ ঘাই পরিচালিত খলনায়ক মুক্তি পায়, তখন তা বক্স অফিসে ইতিহাস গড়েছিল। বাল্য চরিত্রে সঞ্জয় দত্তের সেই অ্যান্টি হিরো ইমেজ এখনও ভারতীয় চলচ্চিত্রে মাইল ফলক। মূলত ছবিটি সে সময় নায়ক খলনায়কের সংজ্ঞাই বদলে দিয়েছিল। নেটপাড়ায় আলোচনা তৈরি হলেও সিকুয়েলের কাস্টিং বা মুক্তির তারিখ এখনও গোপন রাখা হয়েছে। তবে বাল্যর প্রত্যাবর্তনের খবরটুকুই আপাতত ভারতীয় সিনেপ্রেমীদের জন্য বড় পাওনা হতে চলেছে। তাসমিলা খান, সময় সংবাদ।